ইরানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির মোড় প্রতিদিনই বদলায়। পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক প্রভাব সবকিছুর কেন্দ্রে বর্তমানে দৃঢ় অবস্থানে রয়েছে ইরান। কিন্তু এই দৃশ্যমান প্রতিপত্তির আড়ালে চলে আরেকটি অদৃশ্য যুদ্ধ, যেখানে কামান ট্যাঙ্ক নেই, আছে শুধু ছায়া ছদ্মবেশ আর নিখুঁত পরিকল্পনা। এই যুদ্ধের এক রহস্যময় নায়ক হল ইসরায়েলের মোসাদ। তাদের সহজেই চেনা বা বোঝা যায় না, কিন্তু থেকে যায় নীরবে এবং ভয়ঙ্করভাবে। সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলার মূলে ছিল এই মোসাদের এজেন্ট ও গোয়েন্দাদের কাছ থেকে তথ্য পেয়ে ইরানের পরমাণু কর্মসূচি কতদূর এগিয়েছে তা জানতে পেরেছিল ইসরায়েল। এরপর এই দুর্ধর্ষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের একটি প্রতিবেদন অনুসারে 2010 সাল থেকেই ইরানের পারমাণবিক স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে গুপ্তচর পাঠিয়েছিল ইসরায়েল। পশ্চিমা মিত্র দেশগুলোর সঙ্গে শেয়ার করা গোয়েন্দা সূত্র এবং ফাঁস হওয়া নথিপত্রের ভিত্তিতে এই প্রতিবেদন ছাপিয়েছে দ্য টাইমস। প্রতিবেদনটিতে বলা হয়, 2010 সাল থেকেই ইরানের বিভিন্ন স্থান থেকে নজরদারি এবং তথ্য সংগ্রহ করছিল ইসরায়েল। সংগৃহীত গোয়েন্দা তথ্যে দেখা যায় 2024 সালের শেষের দিকে কয়েক সপ্তাহের মধ্যে একটি পরমাণু বিস্ফোরক যন্ত্র তৈরির পরীক্ষা চালানোর পর্যায়ে গিয়ে পৌঁছে ইরান। ফাঁস হওয়া নথিপত্রে এই তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলার আগে এর নকশা তৈরি করেছিলেন ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা। ইস্পাহান, নূর, মুগদেহ, শরিয়াতি এবং শহীদ মেইসামি সহ অন্যান্য স্থানে গুপ্তচররা অনুপ্রবেশ করেছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে গোয়েন্দা নথিপত্র অনুযায়ী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সদর দপ্তরেও অনুপ্রবেশ করেছিল ইসরায়েলি এজেন্টরা। তাদের দেওয়া তথ্যেই IRGCর সদর দপ্তরে বিমান হামলা চালায় ইসরায়েল। 12 দিন ধরে চলা সংঘাতে শত শত যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েলিরা। মূলত এই সংঘাতে ইসরায়েলকে সবচেয়ে বেশি সাফল্য এনে দিয়েছে গোপনে ইরানের অভ্যন্তরে ঢুকে সেখান থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করা, যার সবটাই করেছে ইসরায়েলের গোয়েন্দারা। 13 জুন ভোরের আলো ফোটার আগে ইরানে হামলা শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী এবং গোয়েন্দা সংস্থা মোসাদ। এর কয়েক ঘন্টা পর এমন কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করা হয় যেগুলোতে দেখে মনে হচ্ছিল ইরানের বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে রাতের বেলা এসব ধারণ করা হয়েছে। একটি ঝাপসা ভিডিওতে দেখা যায় ছদ্মবেশী পোশাক, নাইট ভিশন চশমা সহ সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জাম সজ্জিত মোসাদ সদস্যরা মরুভূমির মতো জায়গায় বসে অস্ত্র স্থাপন করছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য এসব অস্ত্র বসানো হয়, যাতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নিরবিচ্ছিন্নভাবে হামলা চালাতে পারে। এসব ঘটনা থেকেই বোঝা যায় ইরানে হামলা চালাতে কতটা কার্যকরী ভূমিকা রেখেছে ইসরায়েলের গোয়েন্দারা।